হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে নতুন একটা টপিকস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো এই টপিকসটা হচ্ছে পিএম গ্রিভেন্স। মানে যে কোনো ধরনের কমপ্লেন, মানে যে কোনো ধরনের বলতে যে কোনো ডিপার্টমেন্টের কমপ্লেন, মানে আপনি কোনো ডিপার্টমেন্টে গিয়ে কাজ করেছেন, সেখানে গিয়ে আপনার কাজ সম্পূর্ণ হয়নি, বা আপনার সেই ডিপার্টমেন্টের কাজের সম্পর্কে আপনার কোনো কমপ্লেন আছে, সেই কমপ্লেন আপনি সেন্ট্রালাইজড ডিপার্টমেন্টকে জানাতে চান, বা আপনার প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ করতে চান, আপনাকে ডিপার্টমেন্টের লোক পাত্তা দিচ্ছে না, তার জন্য আপনি কি করবেন বা কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, পুরো ডিটেলসটা এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। সম্পূর্ণ অনলাইন, ঘরে বসে পুরো সিস্টেমটা আপনি চালনা করতে পারবেন। তো এটা দুটো সিস্টেমে হয়, একটা হচ্ছে আপনি ইন্টারনেটে ডাইরেক্ট রেজিস্ট্রেশন করতে পারেন অ্যাকাউন্ট তৈরি করে, আর একটা হচ্ছে মোবাইল অ্যাপ ইউজ করে। ঠিক আছে, তো মোবাইল অ্যাপ আপনি ডাইরেক্ট ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে মোবাইল অ্যাপের লিংক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে আপনি মোবাইল আপনার অ্যাপ ইনস্টল করে নিতে পারেন। অথবা আপনি ডাইরেক্ট ব্রাউজারে গিয়ে আপনি লিখে দেবেন যে পিএম গ্রিভেন্স, ঠিক আছে, পিএম গ্রিভেন্স বা পিজি পোর্টাল। তো লিখে দিলেই এই ওয়েবসাইটটা আপনার ওপেন হয়ে যাবে, যেটা অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আপনাদের সামনে এখন রয়েছে। তো এখানে এসে দেখতে পাচ্ছেন এখানে আরটিআই ম্যাটার্স হতে পারে, রিলিজিয়াস ম্যাটার হতে পারে, সার্ভিস ম্যাটার বা গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে সেখানে হতে পারে, কোনো সাজেশন আপনি দিতে চান গভর্নমেন্টকে, সেটাও আপনি এখানে লজ করতে পারেন, বা কোর্ট রিলেটেড কোনো কমপ্লেন হতে পারে, ঠিক আছে, অথবা রিলিজিয়াস কোনো ম্যাটার হতে পারে। মানে যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো ধরনের কমপ্লেন আপনি পিএম ও গ্রিভেন্সে লজ করতে পারেন। তো কিভাবে এটা করবেন? তো তার জন্য আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ঠিক আছে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন ইন বাটনে ক্লিক করবেন, সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করলেই এখানে লগ ইনের অপশনটা কিন্তু খুলে যাবে। তো লগ ইনের অপশনটা খুলে গেলে দেখতে পাচ্ছেন যে প্রথম যদি আমরা এখানে সাইন আপ করি, তার জন্য আমাদের কাছে আইডি পাসওয়ার্ড কিছু থাকবে না, তার জন্য আমাদেরকে ক্লিক হেয়ার টু সাইন আপ করতে হবে। ক্লিক হেয়ার টু সাইন আপে ক্লিক করবেন। তো এখানে সাইন আপ করার জন্য ছোট্ট কিছু বিষয় লাগবে, বেশি কিছু লাগবে না। যেখানে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে নাম লাগছে, জেন্ডার লাগছে, অ্যাড্রেস, টোটাল অ্যাড্রেসটা লাগবে, আর আপনার ইমেল আইডি আর মোবাইল নাম্বার, আর আপনি কি এক্স সার্ভিসম্যান হ্যাঁ কি না, এই দুটোর মধ্যে একটা লাগবে, ঠিক আছে। তো এইটা কমপ্লিট করে আপনি এখানে সাবমিট বাটনে প্রেস করে দেবেন। সাবমিট বাটনে প্রেস করে দিলেই আপনার যে রেজিস্টার্ড ইমেল আইডি দেবেন আপনি, সেই রেজিস্টার্ড ইমেল আইডিতে একটা কিন্তু মেল চলে যাবে, অ্যাক্টিভেশন লিঙ্কের মেল চলে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখন জিমেলটা ওপেন করেছি, তো আমার কিন্তু অলরেডি ইমেল চলে এসছে একটা। তো এই অ্যাক্টিভেশন লিঙ্কে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমি একবার অলরেডি অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করেছি, তার জন্য এটা দেখাচ্ছে না। অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার একটা পেজ খুলে যাবে, যেখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা আপনাকে ওখানে দিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করার পর যে ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন, গেট ওটিপি এখানে আসবে, আমি অলরেডি ক্লিক করে দিয়েছি, সেই জন্য রিসেন্ট ওটিপি দেখাচ্ছে। তো গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে, তো আপনি এখানে মোবাইলে ওটিপিটা দিয়ে দেবেন। তারপর এখানে যে সিকিউরিটি কোডটা আছে, সিকিউরিটি কোডটা দিয়ে দেবেন, তারপর সাবমিট। সাবমিটে ক্লিক করে দিলেই এখানে আপনার ইউজার নেম চুজ করতে বলবে, আপনাকে পাসওয়ার্ড চুজ করতে বলবে, এবং কনফার্ম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড আপনি এখানে দেবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তারপর সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে খেয়াল রাখবেন অবশ্যই যে পাসওয়ার্ডটা যেন একটা আপার কেস অ্যালফাবেট, একটা লোয়ার কেস অ্যালফাবেট এবং একটা যেন স্পেশাল ক্যারেক্টার অবশ্যই থাকে, ঠিক আছে। যেমন হচ্ছে ABCD, এটা বড় হাতে দিলেন, বাকি সব স্মলে, ঠিক আছে। 2022 এইভাবে পাসওয়ার্ডটা আপনারা এখানে সেট করে দেবেন। তো আমি এখানে সেট করে দিয়ে দিচ্ছি, আমি এখানে ইউজার নেম চুজ করে দিচ্ছি একটা। তো আমি এখানে মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি, এবার আমি সাবমিট করে দেবো। তো সাবমিট করার পর ইউ আর রেজিস্টার সাকসেসফুলি যেটা দিয়েছি ইউজার নেম, এত পাসওয়ার্ড যেটা আমি প্রোভাইড করেছি সেটা রেজিস্ট্রেশন, তারপর আমি হোম বাটনে চলে যাব। এবার সমস্ত কিছু প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে এখানে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। তো সাইন ইন আমি করছি। সাইন ইন করার পর দেখে নিন, লগ ইন।
তো দেখতে পাচ্ছেন লগ ইন করার পর যে ইন্টারফেসটা ঠিক এই ধরনের এসেছে আমার। দেখুন এখানে টোটাল গ্রিভেন্স রেজিস্টার্ড 0 দেখাচ্ছে, নাম্বার অফ গ্রিভেন্স পেন্ডিং 0 দেখাচ্ছে, মানে আমার এটা নতুন অ্যাকাউন্ট, সেই কারণে আমার কোনো গ্রিভেন্স এখানে রেজিস্টার নেই, সেই কারণের জন্য এখানে দেখাচ্ছে না। তো আপনার যদি প্রবলেম সলভ হয়ে যায় বা পেন্ডিং থাকে, বা যদি গ্রিভেন্স ক্লোজ হয়ে যায়, ক্লোজ মানে হচ্ছে প্রবলেম সলভ, আর পেন্ডিং থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা পেন্ডিং আছে, এখন পরবর্তীকালে আপনার প্রবলেমটা সলভ হতে চলেছে। ঠিক আছে, তো এবার এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে। লজ পাবলিক যেটা রয়েছে লজ পাবলিক গ্রিভেন্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সমস্ত টপিকসগুলো এখানে রয়েছে সেই সমস্ত টপিকসগুলো নিয়ে আপনি এখানে কিন্তু আপনার গ্রিভেন্স এন্ট্রি করতে পারবেন। এখানে দেওয়া রয়েছে, আপনারা এখানে দেখে নেবেন। তারপর এখানে টিক মেরে দেবেন, চেক বক্সে টিক মারার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখুন যে সমস্ত রকম ডিপার্টমেন্ট, কিন্তু ম্যাক্সিমাম ডিপার্টমেন্টই আপনাদের সামনে এখানে চলে এসছে। কি ধরনের আপনার প্রবলেমটা, কি বিষয়ের ওপর, কোন ডিপার্টমেন্টের ওপর, সেটা আপনাকে এখানে চুজ করে নিতে হবে। যে হায়ার এডুকেশন আছে, সিভিল এভিয়েশন আছে, লেবার ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে, পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস আছে, অনেক রকম ডিপার্টমেন্ট আছে। এবং কিছু কিছু জিনিস এখানে এমনভাবে দেওয়া আছে যে একটা জিনিসের ভিতরে অনেক কিছু থাকতে পারে। যেমন হায়ার এডুকেশন আছে, এখানে আপনি সমস্ত রকম এডুকেশন ডিপার্টমেন্টের কমপ্লেন আপনি এখানে দিতে পারবেন। পার্সোনাল অ্যান্ড ট্রেনিং আছে, এখানে সমস্ত রকম মানে আপনার নিজস্ব কিছু থাকতে পারে, বা ট্রেনিং সংক্রান্ত কোনো কিছু থাকলে দিতে পারেন। অথবা এই ডিপার্টমেন্টের সাথে কোনো কিছু যদি আপনার ম্যাচ না করে, আপনার যে গ্রিভেন্স বা আপনার যে কমপ্লেন সেটা যদি ম্যাচ না করে, তাহলে এখানে আদার্সে ক্লিক করে আপনি বেরিয়ে যাবেন। যেমন রয়েছে স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, আদার্স মানে স্টেট, আদার্স তো আছেই, তার সাথে স্টেট গভর্নমেন্টও এখানে লিঙ্ক আছে। তো এখানে ক্লিক করার পর আপনার যে প্রোফাইলটা সেটা খুলে যাবে। তারপর আপনাকে এখানে তারপর থেকে ফিল আপ করতে হবে ফর্মটা, যে সেন্ট্রাল গভর্নমেন্ট কনসার্ন অথরিটি গ্রিভেন্স, মানে কোথায় আপনি করতে চাইছেন গ্রিভেন্স ডিটেলস, আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট করবেন না স্টেট গভর্নমেন্ট করবেন, সেটাকে আপনাকে এখানে চুজ করতে হবে। তো আমি এখানে স্টেট গভর্নমেন্ট চুজ করলাম। তারপর দেখুন এখানে কোন স্টেট এখানে চুজ করতে হবে, কোন স্টেটের জন্য আপনি করতে চাইছেন। ইজ দ্য কমপ্লেন্ট রিলেটেড টু কোভিড-19? নো, কোভিড-19 নয়। এবার আপনাকে এখানে আপনার যে কমপ্লেন্টটা আছে সেটা ডিটেলসে আপনাকে এখানে লিখতে হবে 4000 ক্যারেক্টারের মধ্যে। যতটা পারবেন শর্টে লেখার চেষ্টা করবেন, যে শর্টের মধ্যে, ছোট্ট লেখার মধ্যে যাতে ভালোভাবে জিনিসটাকে উপস্থাপন করা যায়, মানে বোঝানো যায়, সেটাকে এখানে ভালো করে লিখে দেবেন। ঠিক আছে, এবার এর সঙ্গে যদি কোনো অ্যাটাচ ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে, যেটা আপনি ডিপার্টমেন্টকে দেখাতে চান যে আপনার প্রুফ হিসাবে, সেই ডকুমেন্টটা কিন্তু স্ক্যান করে 4 MBর মধ্যে এখানে আপলোড করে দেবেন, ব্রাউজ করে এখানে আপলোড করে অ্যাটাচ করে দেবেন। ঠিক আছে, আর যদি কোনো রেফারেন্স নাম্বার বা রেফারেন্স ডেট কিছু থাকে আপনার কাছে, মানে কোনো ডিপার্টমেন্টের কোনো রেফারেন্স নাম্বার বা কোনো রেফারেন্স ডেট, তাহলে এখানে দিয়ে এখানে মেনশন করে দেবেন। তারপর ক্যাপচা দিয়ে এখানে সাবমিট করে দেবেন। তারপর আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা এখানে বুঝতে পারবেন আপনার প্রবলেমটা সলভ হলো কি হলো না। এখানে দেখতে পাচ্ছেন 3টে বাটন রয়েছে, রেড, ইয়েলো এবং ব্লু। তো এখান রেড, ইয়েলো এবং গ্রিন। তো এখান থেকে আপনারা পুরো ডিটেলসটা বুঝতে পারবেন। তো আশা করি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে সম্পূর্ণ জিনিসটা A to Z কিভাবে ক্লিয়ার করা যায়, এবং কিভাবে আপনি আপনার কমপ্লেনটা এখানে লজ করতে পারবেন। তো এই ধরনের ইউজফুল ভিডিও আমি প্রায়ই নিয়ে আসতে থাকি। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।